আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, একটি কথা না বললেই নয়। 30 মিনিটের লাইভে আসার কারণই হলো এটি যে আমরা যা দেখছি বিএনপি, আওয়ামী লীগ, অন্যান্য, মাত্র বিএনপি বেশি করে নির্বাচন নিয়ে লাফালাফি, নির্বাচন দিতে হবে, ঈদের পরে আন্দোলন, আজীবন ঈদের পরে আন্দোলন করে, ওরা আন্দোলন করে নামিয়ে দিয়ে ডক্টর ইউনূসকে। আমি একটি কথা বলতে চাই, শুধু বিএনপি না, আওয়ামী লীগ, বিএনপি, যত দল আছে বাংলাদেশে, সব দলও যদি বাংলাদেশের রাস্তায় নামে একসাথে, আর শুধু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থন যদি এক সাইডে নামে, পায়ে হেঁটে গেলে তাদের সব পদদলি হয়ে যাবে। এত বড় সমর্থন আছে ডক্টর ইউনূস সাহেবের উপর বাংলাদেশের মানুষের। আরও একটি কথা বলে যাই যে ডক্টর ইউনূসকে সরানোর মতো ক্ষমতা কোনো দলের, কোনো দেশের এখনো হয়নি। আমি আরও বলতে চাই, তাকে এশিয়ার এমন কোনো শক্তি হয় নাই। তাকে যদি হত্যা করা হয় ওটা অন্য ব্যাপার। ভারত চাচ্ছে হত্যা করে ফেলতে, তাকে চেষ্টা চালাচ্ছে। তা না হয় তাকে ক্ষমতা থেকে সরানোর পাওয়ার শক্তি এশিয়াতে কারো নেই। চীন পরাশক্তি, সেও তো নামাবে না তাকে, কেননা সে গ্লোবাল অ্যাসেট। তাকে দিয়ে এশিয়ার অনেক কিছু হবে, এটা ওরা জানে। তাই বলছি, আপনারা শুধু লাফালাফি করে কোনো লাভ নেই। তার সাথে সমঝোতায় আসুন, বসুন, কীভাবে দেশটা করা যায়, কীভাবে দেশটাকে সুন্দর করা যায়। ভারত ছাড়া তো আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, তারা কেউ দেশ চালাতে পারবে না। কেননা ভারত তাদের হাত থেকে দেশ পরিচালনা করার দায়িত্ব নিয়ে নিছে। তাদের মধ্যে কিচ্ছু রাখে নাই, শিক্ষাগত যোগ্যতা, রাজনীতিগত যোগ্যতা, কথা বলার যোগ্যতা, আন্তর্জাতিকভাবে চলার যোগ্যতা কোনো রাজনৈতিক দলের মধ্যে রাখে নাই। ভারত সব উঠাই নিছে। তাদেরকে ওই যে নারী কেলেঙ্কারি দিয়ে দিয়ে, নারী দিয়ে শুয়ে শুয়ে, টাকার বস্তা দিয়ে, টাকার বস্তার নিচে শোয়ে শোয়ে ভারত তাদেরকে ড্যামেজ করে দিছে। রাজনৈতিকভাবে তারা একেবারেই নো অ্যালাউ হয়ে গেছে। এই জন্য বলছি, তারা চাচ্ছে ভারত দিয়ে দেশ পরিচালনা করতে। আমি বলবো সকল রাজনৈতিক দলকে, আপনারা বসুন, ডক্টর ইউনূস স্যার যতদিন বেঁচে আছে তাকে সাথে রেখে দেশটাকে পরিচালনা করে ভারত থেকে বেরিয়ে আসুন। আপনারা চিন্তা করছেন কি যে ইউনূস গেলিগে তারপরে আমরা কেমনে চালাবো? ডক্টর ইউনূস 5টা বছর থাকলে ভারত হাত পা ধরে আবার সুন্দরভাবে চলে আসবে। আপনাদের উপরে আর চাপাচাপি করার কোনো ব্যবস্থা রাখবে না। উনি সব সিস্টেম করে দিয়ে যাবে। উনি কি সারা আজীবন বাঁচবে? কিয়ামত পর্যন্ত বাঁচবে সে? তাকে সময় দেন, তার সাথে বসেন, সমঝোতায় আসেন, দেশটাকে ভালোভাবে রাখেন। বর্তমান দেশটা এশিয়ার পরাশক্তি হিসাবে উঠতে যাচ্ছে ডক্টর ইউনূসের হাত ধরে। দয়া করে আপনারা, দয়া করে বারবার বলছি, এই রত্নটাকে হারাবেন না। দেশবাসীকে বারবার বলছি, এই রত্নটাকে হারাবেন না। 100 বার বলছি, সবাই বসেন, সবাই একসাথে বসে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলেন। সিঙ্গাপুর, মালয়েশিয়া টপকে যাবে বাংলাদেশ। বাংলাদেশে গানের ভান্ডার আছে, বাংলাদেশে বুদ্ধির ভান্ডার আছে, আমাদের গ্লোবাল অ্যাসেট আছে। এশিয়াতে কোথায় আছে গ্লোবাল অ্যাসেট এরকম? এশিয়া কোথাও আমি দেখি না। ভারত এই 2 বছর পরে আমাদের ডক্টর ইউনূস স্যার থেকে দেশ পরিচালনা করার কিছু কিছু পরামর্শ নিতে আসবে। এই ভারত আসবে ওর কাছে, আমাদেরকে এটা একটু ব্যবস্থা করে দেন। আর আমাদের এই রাজনীতিবিদরা ভয় পায়, ও যদি চলে যায় তখন তো আবার ওরা আমাদেরকে ক্ষমতা রাখবে না। ওদের সাথে না থাকলে বিএনপি চিন্তা করে যে জিয়াউর রহমানকে 2 সপ্তাহে মেরে ফেলছে, আমরা কাউকে তো রাখবো না, আমাদেরকে নেতামি করতে চাইলে আমাদেরকে মেরে ফেলবে, হটাই ফেলবে। আবার যে আওয়ামী লীগের স্বৈরশাসক চলে আসবে। এটি সব ভ্রান্ত ধারণা, এটি কোনো ধারণাই না। যখন যে পরিস্থিতি আসবে ওই পরিস্থিতি ভারত চলবে। ভারত হাসিনার আমলের পরিস্থিতিতে আছে এখন 3 দিন চলে যাচ্ছে, এটাই বলছি।